আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে আবার চলে আসলাম গ্রামে। তো কিছুদিন আগে দেখলাম গ্রামে আসছিলাম, এদিকে অনেক শুকনা ছিল জায়গাগুলি। এখন মনে করেন যে সবাই ধান টান লাগায় লাইছে, ক্ষেত এই যে আশেপাশে ধান লাগায় লাইছে। তো এই দৃশ্যগুলি আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি কন্টিনিউ ভিডিও বানাইতে পারি না, অনেক কাজে ব্যস্ত থাকি, সেই কারণে ভিডিও আর কি বানাইতে পারি না এখন। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, সবাই ভালোবাসবেন, আমার ভিডিওগুলি সবাই দেখবেন, ঠিক আছে? সবাই দেখবেন। এই যে দেখেন আশেপাশে যে একটা অবস্থা, ওই যে সবাই ধান টান লাগাই লাইছে, অনেক রোদ এই যে আশেপাশে। তো সবাই আমাকে সবসময় সাপোর্ট করবেন, ঠিক আছে? আমি যেন ভালো কিছু করতে পারি ফেসবুক প্ল্যাটফর্মে। তো আমি গতকালকে ঢাকা থেকে আর কি আসছি নেত্রকোনা। তো নেত্রকোনা যে আমি আসলাম, ঠিক আছে, মানে আমি ঢাকা থেকে নেত্রকোনা আসছি মানে সকাল 8টার দিকে বের হইছি, মানে গাজীপুর টঙ্গী থেকে চৌরাস্তা পর্যন্ত, ঠিক আছে? চৌরাস্তা পর্যন্ত আইছি, আপনার 5 ঘন্টা সময় লাগছে। এই 5টা ঘন্টা যে সময় লাগলো, কেন লাগলো এই 5টা ঘন্টা সময়? যে আমাদের দেশের প্রশাসনে কি করলো তারা, এত টাইম লাগলো একটা মানুষ? আমরা কত কষ্ট করে ভোট দিতে আসছি, যে নেত্রকোনা আমরা ভোট দিব 17 বছর পর, এত বছর পর আমরা ভোট দেওয়ার চান্স পাই নেই, দিতে পারি নেই, তো ভোট দিব আমরা। এত কষ্ট করে আসছি নেত্রকোনা, ঠিক আছে? তারপর আপনার চৌরাস্তা থেকে আবার ময়মনসিংহ আইসি, ময়মনসিংহ থেকে আবার নেত্রকোনা, টোটাল আমার 17টা ঘন্টা, মানে 17টা ঘন্টা টাইম লাগছে, 17টা ঘন্টা টাইম লাগছে যে আমি আসতে নেত্রকোনা পর্যন্ত। তে আমাদের এই জ্যাম জট, এত পরিমাণ জ্যাম ভাই, ঠিক আছে? এত পরিমাণ জ্যাম আমার লাইফে আমি কখনো এরকম করতে দেখি নাই। এত পরিমাণ জ্যাম না আমার বলার বাইরে, ঠিক আছে? এত পরিমাণ যে জ্যাম আমার লাইফে কখনো দেখি নাই। এই 17টা ঘন্টা 16টা ঘন্টা, ঠিক আছে, আমি এই ছিলাম এই ময়মনসিংহ রোডে এ পর্যন্ত। আর বাইপাসে তো মনে করেন যে 5 ঘন্টা মানে জ্যাম। এত পরিমাণ জ্যাম কী কারণে? এই যে ঢাকা শহরের যে মানুষগুলি চাকরি বাকরি করে, সবাই তো চাকরি করে, ঠিক আছে? তো এত পরিমাণ জ্যাম কী কারণে ছিল? হ্যাঁ, সবাই আসছে, আপনারা প্রশাসনের একটু ঠিক আছে, একটু দেখতেন এই বিষয়গুলি, যে কেন এই জ্যামটা ছিল, এত ভোগান্তি একটা একটা মানুষের। আপনি দেখেন সকাল 8টা বাজে গাড়িতে উঠছি, ঠিক আছে, রাত্রে 11টা বাজে 10টা বাজে আমি বাড়িতে আইছি, তাহলে কয় ঘন্টা সময় লাগছে আপনারা দেখেন, এত ঘন্টা টাইম লাগলো। মানে প্রশাসন যদি একটু দেখতো বিষয়গুলি, যে মানুষ এত কষ্ট করে ভোট দিতে আইতেছে এই ফার্স্ট টাইম। আমরা নিজের টাকা খরচ করে ভোট দিতে আইছি, ঠিক আছে? নিজের টাকা খরচ করে আইছি, যে একটা আশা ভোটটা দিব দেশে ভালো কিছু করার জন্যই, ঠিক আছে? আমি অনেক কষ্ট পাইছি বিষয়টা, যে এত কষ্ট করে আইছি। তারপর আবার ভাড়া, যে যায় 100 টাকার ভাড়া 200 টাকা, মানে ভাড়া তো সেই লেভেলে, বাসের ভাড়া আবার 3-5 গুণ ভাড়া এলাইছে। সব কথা ছিল যে আমি নিউজে খবরে দেখছি যে ভাড়া বাড়ানোর বিষয়টা একদম কম ভাড়া থাকবে, ঠিক আছে? আর এখন যে ভাড়া পুরা হাই লেভেলের ভাড়া, এরকম ভাড়া আমার লাইফে আমি দেখি নাই। যে ঈদের সময় মানুষ এরকম ভাড়া নেয় না, ঠিক আছে? ওরা যেভাবে ভাড়াগুলি নিছে, ঈদের সময় এরকম ভাড়া নেয় নাই। কেন নিল এত এত ভাড়া দিয়ে? আমার আশা লাগছে এই ঢাকা থেকে নেত্রকোনা আমার 1200-1300 টাকা খরচ করে আসছি এই ভাড়া দিয়ে, ঠিক আছে? কেন আসলাম? ভাড়া এত কম কেন ছিল? আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় কেন ভাড়া এত ছিল, কেন এত ভাড়া ছিল, ঠিক আছে? খুব কষ্ট পাইছি, অনেক কষ্ট করে আসছি, 16-17 ঘন্টা জার্নি করে সারাটা দিন। এই ঢাকা থেকে নেত্রকোনা আসতে মাত্র সর্বোচ্চ টানে যদি থাকে গাড়ি 3 ঘন্টা সময় লাগে। 3 ঘন্টার সময়ের মধ্যে আমি 16 ঘন্টা দিয়ে আইছি, ঠিক আছে? অনেক কষ্ট হয়েছে মনের ভিত্তি, যে প্রশাসনের লোকেরা এই জিনিসটা দেখলো না কেন? কেন দেখলো? আমরা তো বাংলাদেশে থাকি, বাংলাদেশে এত মানে জ্যামজটগুলি তারা কেন মোকাবেলা করতে পারতেছে না? এত এত জ্যামজট, অনেক কষ্ট পাইছি। তো আপনারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা এগুলি বিষয়গুলি দেখবেন, যে মানুষ এত ভোগান্তি, এত কষ্ট করে আসছে, মানুষে ভোট দিতে আইছে বাড়িতে, ঠিক আছে? নিজের টাকা খরচ করছি, অনেক টাকা খরচ করে আসছি, ঠিক আছে?
সবার তো আসছি বা পরিবারের সাথে দেখা করার জন্য, ভোট দিতে, সব মিলিয়ে আজকে আসছি 4 দিন ছুটিতে। কিন্তু এরকম কিছু হবে আমি এরকম মানে এত জার্নি কষ্ট করে আসছি, আমি কখনো আমার এই 26 বছর আমার লাইফে কখনো আমি এরকম জ্যাম দেখি নাই। যে 17-16 ঘন্টা পর্যন্ত ঢাকা থেকে নেত্রকোনা আসতে 16-17 ঘন্টা সময় লাগছে। ঠিক আছে, অনেক কষ্ট হয়েছে। তো সবাই ভালো থাকবেন।